থেকে রাগ পর্যন্ত নাই। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ, হাজার বছরের শ্রেষ্ঠ স্বৈরাচার শাসকের বছর আওয়ামী লীগরা বাধা দিত, কিন্তু এখন তারা বাধা দেয়। তখন উনি বললেন আমি অমুক দল করি। মানে খুব গর্বের সাথে বলছে অমুক দল করি। আমি বললাম পিঠের চামড়া থাকবে না, পিঠের চামড়া থাকবে না। মনে করছেন কি 16টা বছর আওয়ামী লীগের দুঃশাসনের সময় আমরা কথা বলেছি, আমাদের নেতা করে ফাঁসির কাছে ঝুলেছে, রক্ত জমিনে আমরা দিয়েছি। এখন যদি কেউ বাধা দিতে আসে, সে যেই হোক না কেন, জন্মদাতা পিতাও যদি আসে, পিতার চামড়া থাকবে না। কি মনে করেছে? কারণ দেখেন 16 বছরের পেটের ক্ষুধা এখন কিভাবে ক্ষুধা নিবারণ করবে, পাগল হয়ে গিয়েছে। ফুকসার দোকান 3টা, ভাগিদার 4 জন, ভাগ করতে পারছে না, নিজেদের ভিতরে মারা। সদরখান দোকান ঠিক আছে 3টা শহরে, এখন ভাগ করতে যেতে 4 দল হয়ে যাচ্ছে, দোকান 3টা ভাগ হয়। বন্ধুরা আমার, দখলদারিত্বের বাংলাদেশ শেষ, চুরি রাহাজানির সন্ত্রাসদের বাংলাদেশ শেষ। আগামী দিন বাংলাদেশ হবে না ইনসাফের বাংলাদেশ, ঠিক না? আমি বলে গেলাম এই মেঘনা দাঁড়িয়ে, আল্লাহর রহমত তো অবশ্যই মাসলুমের পক্ষে থাকবে। যে জমিনে শহীদের রক্ত ঝরে, যে জমিনে শহীদের রান্দারা আছে, যে জমিন ইসলামের জন্য মানুষ হাসতে হাঁটতে ফাঁসির কাছে ঝুলতে পারে, যে জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য আয়না ঘরে 8 বছর থাকতে পারে, আল্লাহি আল্লাহর কসম, ওই জমিনে ইসলামের বিজয় টাকাবে এমন দুঃসাহস কাউকে না। বন্ধুরা আমার, আগামীকাল সূর্য ওঠা যেমন সত্য, এটা কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে না। আগামী দিনে বাংলার জমিনে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হবে, আল্লাহর আইন প্রতিষ্ঠা হবে, সৎ লোকের শাসন কায়েম হবে, মানুষের স্বপ্ন মোতাবেক এটাও হবে বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে ইনশাআল্লাহ। এজন্য আমি আপনাদেরকে বলছি, আগামী দিনে হয়তো ইনশাআল্লাহ উলামায়ে কেরাম সকল ধর্ম আলেমগুলো এক প্ল্যাটফর্মে এসে দাওয়াতি কাজ করে রুট লেভেল মেম্বার থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত আমরা প্রতিনিধি দেওয়ার চেষ্টা করব। ওই প্রতিনিধির চেহারা যাই হোক, যোগ্যতা যাই হোক, যদি ইসলাম পন্থীদের কাতারে থাকে, আপনারা তাকে নিয়ে লড়বেন তো ইনশাআল্লাহ, থাকবেন তো ইনশাআল্লাহ। আমরা এমন মেম্বার দেখতে চাই যে মেম্বার ওই ওয়ার্ডের ভিতরে, সর্বোচ্চদের ওয়ার্ডের ভিতরে বড় মসজিদের খতিব দেওয়ার যোগ্যতা সম্পন্ন মেম্বার তৈরি করতে চাই। আমরা চেয়ারম্যান তৈরি করতে চাই, ইউনিয়ন পরিষদের সবচেয়ে বড় মসজিদে জুমার খুতবা দিবে, ঈদের সালাত আদায় করাবে, এমন চেয়ারম্যান আমরা তৈরি করতে চাই ইনশাআল্লাহ। আমরা উপজেলা পরিষদের ইমাম চেয়ারম্যান নিতে চাই, উপজেলা মডেল মসজিদে খতিব খুতবা দিবে, বড় ঈদগাহে খুতবা দিবে, এরকম উপজেলা চেয়ারম্যান আমরা করতে চাই। এটা হলো আমাদের স্বপ্ন। এই লোকগুলা যদি আমরা এই সব টাকা বসিয়ে দিই, দুর্নীতি হবে না, কথা বলতে হবে না। এজন্য আগামী দিনে ভাই সময় এসেছে, আমরা সময় পেয়েছি মানুষের দাওয়াত দেওয়ার জন্য, যাওয়ার জন্য। একটু আপনারা অবহেলায় সময় কম কাটিয়ে একটু ঘুমান কম, ঘুমায় এই দিনের পথে সময় দিন, মানুষদেরকে বোঝান যে ভোট একটা সোয়াব, ভোট একটা আমানত, ভোট দিলেও যে অনেক সোয়াব আছে, এটাও যে বড় মহৎ কাজ, এই বিষয়গুলো বোঝায় আগামী দিনে আসুন আমরা সুন্দর সমাজ বিনির্মাণে একটি চমৎকার গুছানো সুশৃঙ্খল একটি ডিজিটাল স্মার্ট বাংলাদেশ গড়ে সারা বিশ্বের কাছে ইসলামিক আইন অনুযায়ী মাথা উঁচু করে দাঁড়ানোর একটা চেষ্টা সামনে নিয়ে আমরা যদি কাজ করতে পারি, তাহলে আগামী দিনে হয়তো আমরা কথা বলতে পারবো, আগামী দিনে হয়তো আমরা ইসলামকে মানুষের সামনে প্রেজেন্ট করতে পারবো, হয়তো আগামী দিনে আমরাই ইনশাআল্লাহ বিশ্বের কাছে মডেল হিসাবে দাঁড়াবো। শুধুমাত্র আমাদের চেষ্টা, আমাদের প্রচেষ্টা, আমাদের আন্তরিকতা, আমাদের ভালোবাসা, আমাদের সবকিছু দিয়ে করতে পারলে এটা সফল হবে। কথা বলেন ঠিক? আমরা যারা আছি জামাত ইসলাম, কারোর সাথে রাগারাগি করবেন না, মারামারি করবেন না। ও আপনার প্রতি রাগান্বিত হলেও আপনি রাখবেন না। আপনার চমৎকার সুন্দর মুচি একটা হাসি দেন, দেখবেন আপনার ভালোবাসায় ওই খারাপ ব্যক্তিকে আপনার পাশে আসবে। আসবে কি আসবে না? আসবে। আর যদি গ্রামগঞ্জে গত 16 বছর যেমন আক্রমণের শিকার হয়েছে, অচিরেই আবার দেখবেন চামড়া বদলানো মানুষের কারণে আবার আক্রমণ শুরু, আক্রমণ হয়তো আবার আপনাদের উপরে আসতে পারে। একজন
একজন দিনী ভাইয়ের উপর যদি আক্রমণ হয়, সব ভাই একসঙ্গে হয়ে তাকে প্রতিহিত করতে হবে। বাহাদুরপুর 3 নাম্বার ওয়ার্ড এত মানুষকে দেখে আমার খুব ভালো লেগেছে। আমি একসময় বাহাদুরপুর ইউনিয়নের শিবিরের সভাপতি ছিলাম 2011 সাল 12 সাল। সেই সময় এই মসজিদে আমি আসতাম প্রোগ্রাম করার জন্য। বাহাদুরপুর থেকে চলে গেলাম পাংশাটা শিবির নিয়ে গেল, পাংশা পৌরসভার দায়িত্ব পালন করার পর নিয়ে গেল জেলাতে, জেলা থেকে আবার বিদায় নিয়ে আবার মুরব্বীদের সাথে এখনো আছি। আমার জন্য সবাই দোয়া করবে। আমি একেবারে অযোগ্য, অদক্ষ, কোনো আমল নাই, যোগ্যতা নাই, মূর্খ মানুষ। আল্লাহ তাআলার ইচ্ছা এখানে এসেছি। আমার 2-4টা কথা আমরা বলেছি। আমরা চাই আগামী দিনে সবাই হাতে হাত মিলাই, কাঁধে কাঁধ মিলাই, বুকে বুক মিলাই সুন্দর সমাজ, সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আল্লাহ তাআলা যেন আমাদের এই চাওয়াটাকে কবুল করেন। বাংলাদেশ জামাত ইসলামী বাহাদুরপুর ইউনিয়নের একটি মডেল ইউনিয়ন হিসাবে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের স্বপ্নকে যেন বাস্তবে রূপ দেওয়ার তৌফিক দান করেন। আমার হাবাসপুরে আজকের এই সমাবেশে আপনাদের দাওয়াত দিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আমি, সময় হলো আজকে জুমাবার 3টা থেকে শুরু হবে ইনশাআল্লাহ। এখানে আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারীকেও দাওয়াত দেওয়া হয়েছে। হয়তো উনি বলেছেন যে ফরিদপুরে যদি একটা প্রোগ্রাম আসার কথা, যদি উনি আসেন